বিরিয়ানি হবে, তো সেই জন্য বিরিয়ানির এই মশলাটাকে আমরা প্রথমে ভেজে নেব, ভেজে বেটে নেব। এখানে আছে গোটা জিরে, শাহজিরে, শাহমরিচ, জয়িত্রী, জায়ফল, জোয়ান, ধনে, গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। এইগুলোকে আমরা একটু গরম করে তারপরে ভেজে বেটে নেব। রান্নাটা কালকে সকালবেলাতে হবে, কিন্তু তাড়াতাড়ি করবার জন্য আমি মশলাটা আগে বেটে নেব। আর আগে থেকে যদি মাংসটা ম্যারিনেট করা থাকে তাহলে স্মেলটা খুব সুন্দর ছাড়ে। মাংস আনা আছে, সেটাকেও আমরা ম্যারিনেট করে নেব। এটা একটু গরম হোক, ভাজা ভাজা হলে নামিয়ে নেব। কিন্তু বেশি ভাজা হলে টেস্ট খারাপ হয়ে যাবে, তাই হালকা হালকা ভাজা হলেই নামিয়ে নেব। চলো এটাকে এবারে পেস্ট করে নিই। মশলা গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো মশলা করার পর সবসময় এয়ার টাইট জায়গাতে রাখবেন, যাতে কোনোভাবে সেই গন্ধটা না উড়ে যায়। সরস্বতী পুজোতে তো হয়েছিল, আজকেও আবার হয়েছে। গোটা গোটা আর মুড়ি, দারুণ ব্যাপার। এরপরে আবার বিরিয়ানির প্রস্তুতিতে চলে যাব। এবারে বিরিয়ানির মাংসের ম্যারিনেট করা হচ্ছে। প্রথমে দইটা দিয়ে দেওয়া হলো, সামান্য একটু সর্ষের তেল দেবো। আর এখানে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে সব একটু বাটা মতো আছে, সেটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা না দিলেও হয়, কিন্তু পেঁয়াজটার রসটাতে মাখা থাকলে বেশ ভালো লাগে, তাই অল্প করেই দিয়েছি। এবারে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, যেটা ঘরেতে বানিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দেবো, যেমন মাংসের পরিমাণ হবে সেই হিসাবে দেয়া হবে। একটু লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। সামান্য একটু এই গরম মশলা দিয়ে দেবো, সামান্য। দিয়ে সব কিছু মিক্স ভালো করে গায়েতে মশলাগুলো ভালো করে লাগানোর পর এয়ার টাইট করে একদম ফ্রিজে রেখে দেবেন।
এয়ার টাইট করে ফ্রিজে রেখে দেওয়া হবে। এটা কালকে সকালবেলা একবারে যখন তৈরি করব তখন খুলব। এখন সকাল 6:25 বাজে। চাল ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টা রাখবো, তারপর ভাত বসিয়ে দেবো। এখানে আলু কাটা হয়ে গেছে, এরকম সাইজের আলু কাটা হয়েছে বিরিয়ানির জন্য। এরপর এটাকে হলুদ আর নুন দিয়ে হালকা সিটি মারবো, মানে পুরোপুরি সিটি মারলে গলে যাবে। এটাকে হালকা সিটি মারার পর আবার ভাজতে হবে, সেই ভেবে সেই মতো এটাতে সিটি মারতে হবে। এটা হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, চালটা এবারে ছেঁকে নিয়েছি। হাঁড়িতে প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, আর একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম। তারপরে চালটা দিয়ে দিলাম, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এরপরে আগের দিন রাত্রিরে যেগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারই জুসটা এতে আছে ডিপেতে, আলুর সাথে সেইটা মাখিয়ে নেব। তারপরে আলুগুলোকে ভেজে নেব। এখানে বেরেস্তার পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা আর রসুন কাটা করা হয়ে গেছে, বাটা মতো হয়ে গেছে। আলুটাতে মশলা মাখিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখানে বেরেস্তা করা আছে, বেরেস্তা ভেজে রেখেছি। আলুগুলো ভাজা আছে। ম্যারিনেট করা মাংসটাকে প্রথমে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে করা, এই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়ে একটু নাড়তে হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে। এখানে ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নেড়ে দিয়েছি ভাতটা একটু। মাংস কষা হচ্ছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু কষবো। এই বড় বড় যখন মাংসের পিস আনবে তখন একটু কেটে দেবেন গাটা, যাতে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। দুধ গুলে নিয়েছি, দুধেতে 1 চামচ এই কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর একটু মিঠা আতর দিয়ে দেবো, মিঠা আতর দিয়ে দেবো একটু। এবারে এইটাকে গুলে চাপা দিয়ে রেখে দেবো। এরপরে এই দুধটাতেই একটু কেশর মিশিয়ে দেবো। এবারে চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা হয়ে এসছে কষা। এবারে আলুটা যে সেদ্ধ করা হয়েছিল নুন আর হলুদ দিয়ে ওই জলটা ঢেলে দেবো।
দেখুন সেদ্ধ হয়ে কেমন খুলে যাচ্ছে। এবারে একটু ফুটুক। এই যে দুধটা মেশানো ছিল কেশর মিঠা আতর দিয়ে, এটা একটু এই মাংসের উপরে ছড়িয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে সাজাবো। হাঁড়িটাতে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। এবারে আলু আর একটু জুস দিয়ে দেবো। ওই যে আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছিল সেটা এই জুসের সাথে, মাংসটাকে আগে আলাদা করে তুলে রেখেছি আর এই জুসটার সাথে একটু ফুটিয়ে নিয়েছি, নাহলে ভেঙে যাবে। জুস দিয়ে দিচ্ছি আগে হাঁড়িতে। এবার একটু ভাত দেওয়া হলো। এরপর এটা একটু ছড়িয়ে দেওয়া হবে। আর একটু দিন। এবারে যে মশলাটা বাড়িতে তৈরি করেছিলাম, যে বিরিয়ানি মশলাটা, সেটা ভাতের ওপরে ছড়িয়ে দেবো অল্প করে। তারপরে একটু ঘি। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, কিন্তু ঝাল হয়ে যাবে বলে আমি দিচ্ছি না। আবার একটু দেবো আলু আর কাই। আর যারা একদম ঝরঝরে চাইবেন তারা এই কাই বেশি দেবেন না। ভাত দিন। মশলাটা এরকম স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবেন। বেরেস্তাটা আমি বলতে তখন ভুলে গেছি। বেরেস্তাটা এরকম ছড়িয়ে দিলাম মাঝখানে একটু বেশি করে, এরপর ওপরে একটু ছড়িয়ে দেবো। কেওড়া জল মিঠা আতরের মিশ্রণটা দিয়ে দেওয়া হলো। এরপর বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো। আমার সাজানো হয়ে গেছে। এবারে এটা দমে বসানো হবে।
এটা দমে বসিয়ে দিয়েছি। আটা আটা অনেকে লাগিয়ে মুখ বন্ধ করে দেয়, আমরা আটা লাগাই না, পরে খুলতে খুব অসুবিধা হয়, ওই জন্য ভারী জিনিস চাপিয়ে দিই। এখানে কড়াটা ভারী আছে, চাপিয়ে দিয়েছি। আমি কিছু আলু রেখে দিয়েছি, সবটা দিইনি। কিছুক্ষণ এটা দমে থাকবার পর নাবিয়ে একবার ঝাঁকিয়ে নেবো হাঁড়িটাকে। দেখুন কত ঝরঝরে ভাতটা হয়েছে, আর মাংসও পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। বিরিয়ানি কেমন হয়েছে? ভালোই হয়েছে, ঝরঝরে হয়েছে না বেশ ভাতগুলো? আর চিকেনটা কেমন হয়েছে? সেদ্ধ হয়েছে? ভালো হয়েছে। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি দেখতে গেলে বা ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।